জীবনে সমস্যা হলে কি করবেন? শ্রীকৃষ্ণের অমৃত বাণী দ্বারা সমাধান। জীবন এক আশ্চর্য যাত্রা। কখনো কোমল হাওয়ায় ভেসে যাওয়া, কখনো তপ্ত মরুভূমিতে পায়ে কাঁটা বিঁধে যাওয়া, সুখ এবং দুঃখ, হাসি এবং কান্না, এই দুইয়ের দোলাচলে আমরা প্রতিনিয়ত এগিয়ে চলি। কিন্তু যখন জীবনে সমস্যা আসে, যখন চারিদিকে অন্ধকারে ঢেকে যায়, তখন আমরা আলো খুঁজি। যুগের পর যুগ ধরে এই ব্রহ্মাণ্ডের হৃদয়ে এক চিরন্তন নাম ধ্বনিত হয়, শ্রীকৃষ্ণ। তিনি শুধু একজন অবতার নন, তিনি প্রেরণার, আশার, জ্ঞানের এবং প্রেমের চিরন্তন উৎস। আজ আমরা তার অমৃত বাণীর আলোকে খুঁজে নেব কিভাবে জীবনের সমস্যাগুলির মোকাবিলা করব, কিভাবে অন্ধকার থেকে আলো দেখব। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন। প্রথমেই বুঝে নিতে হবে সমস্যা কেন আসে। শ্রীকৃষ্ণ মহাভারতের কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, এই জীবন এক যুদ্ধক্ষেত্র। এখানে জন্ম মানেই সংগ্রাম। সমস্যা জীবনের দুর্বলতা নয়, বরং তা জীবনের স্বাভাবিক চলন। যেমন ফুল ফোটার সাথে সাথে তাতে পোকামাকড় আসে, যেমন নদীর বয়ে চলার সময় পাথরের সংঘর্ষ হয়, তেমনি জীবনের গতিপথে সমস্যা আসবেই। শ্রীকৃষ্ণ গীতায় 3য় অধ্যায়ে বলেছেন, কর্ম ব্যতীত জীবন অসম্ভব। কর্ম করলেই ফল আসবে। সেই ফল কখনো মধুর, কখনো কঠিন। সমস্যা হলো কর্মফলেরই প্রতিফলন। আমরা পূর্বের কাজের, পূর্বের চিন্তার, পূর্বের আচরণের একটি প্রতিচ্ছবি দেখতে পাই জীবনের চ্যালেঞ্জগুলির মাধ্যমে। সমস্যার সময় মনোবল হারালে চলবে না। মানুষের প্রথম প্রবৃত্তি কী? সমস্যা এলেই মন ভেঙে পড়ে। মনে হয় সব শেষ। মনে হয় আমি তো এত চেষ্টা করেছি, তবু কেন? এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখ, কষ্ট, ব্যথা, অপমান এগুলো সবাইকেই ভোগ করতে হয়। এগুলোকে সহ্য করার নামই জীবন। শীত গ্রীষ্মের মতো সুখ ও দুঃখ ক্ষণস্থায়ী। যারা এই উভয়কেই সমভাবে সহ্য করতে পারে তারাই প্রকৃত বীর। জীবন কোনোদিন চিরকাল সুখের হবে না, তেমনি কোনোদিন চিরকাল দুঃখেরও হবে না। কৃষ্ণের 3টি চিরন্তন উপদেশ। নিজের কর্তব্যে অবিচল থাকো। কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে যখন অর্জুন সব হারিয়ে ফেলেছিলেন, ভ্রাতা গুরুর বিরুদ্ধে অস্ত্র ধরতে চাইছিলেন না, তখন কৃষ্ণ বলেছিলেন, স্বধর্মে মৃত্যুও শ্রেয়। অন্যের ধর্ম পালন বিপজ্জনক। কাজেই যখন জীবন দুর্বিষহ হয়, তখন আমাদের কর্তব্য ছেড়ে পালিয়ে যাওয়া চলবে না। নিজের ধর্ম, নিজের দায়িত্ব পালন করাই প্রকৃত পথ। ফলের মোহ ত্যাগ করো। সবচেয়ে বড় ভুল কী করি আমরা ভাবি, আমি এত চেষ্টা করলাম, তার ফল তো চাইবই। কিন্তু কৃষ্ণ বলেন, কর্ম করো, ফলের আশা ত্যাগ করো। ফল আমাদের হাতে নেই, আমরা কেবল চেষ্টা করতে পারি। ফল ঈশ্বরের হাতে। তাই সমস্যা আসুক বা না আসুক, মন শান্ত রাখতে হবে। সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করো। শেষমেশ কৃষ্ণ যা বলেন তা সবার ওপরে। সর্বধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। এই আত্মসমর্পণ শুধু মুখের কথা নয়, অন্তরের গভীর আকুলতা। যখন সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভর করি, তখন তিনি আমাদের রক্ষা করেন। জীবনের সমস্যা ও কৃষ্ণের দৃষ্টিভঙ্গি। সমস্যা আসলে ঈশ্বরের তরফ থেকে পরীক্ষা। একদিকে সমস্যার দ্বারা আমাদের অহংকার ভেঙে যায়, অন্যদিকে আমাদের ভেতরের সত্যিকারের শক্তি প্রকাশ পায়। সমস্যার মাধ্যমে আমাদের ধৈর্য, আমাদের বিশ্বাস, আমাদের সহিষ্ণুতা পরীক্ষা করা হয়। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখ ও দুঃখে সমভাবে থাকে, যিনি প্রশংসা ও নিন্দায় একরকম, তিনি প্রকৃত যোগী। সুতরাং সমস্যা আসলে আমাদের উচ্চতর জীবন, উন্নত আত্মা গঠনের একটি মাধ্যম। কৃষ্ণের জীবনের উদাহরণ। কৃষ্ণের নিজের জীবন সমস্যা আর চ্যালেঞ্জে পরিপূর্ণ ছিল। জন্মের সময় থেকেই তার হত্যার ষড়যন্ত্র হয়েছে। শৈশবে কংস তাকে মারার জন্য অসংখ্য অসুর পাঠিয়েছিল। দ্বারকায় রাজা হয়ে বসে নিশ্চিন্তে থাকেননি। কুরুক্ষেত্রের মতো যুদ্ধ করতে হয়েছে। নিজের প্রিয় আত্মীয় স্বজনদের মধ্যে
দ্বন্দ্ব দেখেছেন, তবু কখনো কৃষ্ণ দুঃখ করেননি। সব কিছু হাসি মুখে গ্রহণ করেছেন। মায়ার খেলাকে বুঝেছেন, ঈশ্বরীয় আনন্দে মগ্ন থেকেছেন। সমস্যার মধ্যে কিভাবে কৃষ্ণ ভাবনায় স্থিত থাকবেন? নিত্য নাম জপ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র বা নিজের ইষ্টদেবের নাম। প্রার্থনা করুন, হে কৃষ্ণ, তুমি যা চাও তাই ঘটাও, আমি তোমার ইচ্ছার প্রতি সম্পূর্ণ আস্থা রাখছি। ভক্তিগীতির মাধ্যমে মন শান্ত করুন, আত্মবিশ্বাস বজায় রাখুন। আপনি একা নন, কৃষ্ণ আপনার সাথে আছেন। ভালো কাজ চালিয়ে যান, সমস্যা থাকুক বা না থাকুক, প্রতিদিন কিছু ভালো কাজ করতে হবে, কারো সাহায্য বা সেবা বা দান। জীবন বদলাতে কৃষ্ণের অমৃতবাণী মনে রাখুন। জীবন মানেই সমস্যা, জীবন মানেই পরীক্ষা, কিন্তু সেই সমস্যা ও পরীক্ষার মাঝে দাঁড়িয়ে থাকা শিখিয়ে দিয়েছেন কৃষ্ণ। তিনি বলেছেন, আমি ভক্তের দুঃখ নাশ করি, আমি ভক্তের হাতে হাত রেখে তাকে চালিয়ে নিয়ে যাই। তাই বন্ধুরা, পরবর্তীবার যখন জীবনে ঝড় উঠবে, মনে রাখবেন আপনিও সেই অর্জুন এবং আপনার রথের সারথি আছেন শ্রীকৃষ্ণ। তিনি আপনাকে বিজয়ের পথে নিয়ে যাবেন যদি আপনি তার উপর ভরসা রাখেন। এখন থেকেই বলুন, হে কৃষ্ণ, আমি তোমার শরণাগত, তুমি যা চাও তাই ঘটাও, আমি ভয় করব না, আমি ক্লান্ত হব না, কারণ তুমি আমার সাথে আছো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।